ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 4 এর উইংস এর পার্ট 2। উইংস এর পার্ট 1 এবং পার্ট 2 এর লেসন 5 অবধি আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করাও রয়েছে। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজ আমরা সলভ করব লেসন 6। চলে এলাম লেসন 6। লেসন 6 এর শুরুতে রয়েছে আইডেন্টিফাই দ্য পারসন ইন দ্য পিকচার অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন প্লেস। অর্থাৎ এখানে যে ছবিগুলো দেওয়া রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে এবং তাদের নাম লিখতে বলেছে। নাম এখানে লেখা রয়েছে সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, মহাত্মা গান্ধী, ভগৎ সিং। ঠিক আছে, তার মধ্যে ভগৎ সিং এর লেখায় রয়েছে মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বোস, সুভাষচন্দ্র বোস লিখে দিয়েছি। হু আর দে, এনারা কারা? দে আর দ্য ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া। এনারা হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী। একটা প্যাসেজ রয়েছে সেটা পড়বো। দ্য ওল্ড টিচার ওয়াজ এ সিম্পল ম্যান। বয়স্ক শিক্ষকটি একজন সাধারণ মানুষ। হি স্পেন্ট হিজ লাইফ, তিনি তার জীবন কাটিয়েছেন টিচিং দ্য চিলড্রেন, বাচ্চাদের পড়িয়ে, অফ দ্য ভিলেজ, গ্রামের। ইভেন দ্য জমিদার মানে ওনার অফ ল্যান্ড মানে জমির মালিক, অর্থাৎ যাকে বাংলায় আমরা বলি জমিদার, লাভড অ্যান্ড রেসপেক্টেড হিম। এমনকি গ্রামের যিনি জমিদার তিনিও তাকে অর্থাৎ ওই ওল্ড টিচারকে খুব ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। ওয়ান ডে, একদিন, এ বয় কেম রানিং টু হিম, তার কাছে দৌড়ে এলো একটা ছেলে, ফর হেল্প, সাহায্যের জন্য। হি হ্যাড এ লট অফ মানি উইথ হিম। লট অফ মানি মানে অনেক টাকা, অর্থাৎ সেই ছেলেটার কাছে অনেক টাকা ছিল। দ্য মানি ওয়াজ কালেক্টেড, সেই টাকাটা সংগ্রহ করা হয়েছে, টু হেল্প দ্য ফ্রিডম ফাইটার্স, স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করার জন্য সেই টাকাটা সংগ্রহ করা হয়েছে। দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর হিম। লুকিং মানে অনুসন্ধান করা বা খোঁজ করা, পুলিশ তাহলে তার খোঁজ করছে। অ্যান্ড হি নিডেড টু হাইড, এবং তার লোকানোর প্রয়োজন। দ্য ওল্ড টিচার ওয়াজ সারপ্রাইজড, ওই বয়স্ক মানুষটা অবাক হয়ে গেলেন। টিচার মানে শিক্ষক, বয়স্ক শিক্ষক অবাক হয়ে গেলেন। হি টুক দ্য বয় টু দ্য জমিদার, তিনি ওই ছেলেটিকে জমিদারের কাছে নিয়ে গেল, অর্থাৎ জমিদারের কাছে নিয়ে গেল। দ্য জমিদার হ্যাড গুড টার্মস উইথ দ্য লোকাল পুলিশ, স্থানীয় পুলিশের সাথে জমিদারের সম্পর্ক খুবই ভালো। দ্য মানি মাস্ট রিচ দ্য লিডার্স বাই দ্যাট নাইট, সেই রাতেই ওই টাকাটা অবশ্যই ওই নেতাদের কাছে পৌঁছে যাওয়া উচিত। দ্য জমিদার টুক দ্য বয় ইন, ছেলেটা জমিদার ছেলেটিকে নিয়ে গেল। হি ড্রেসড অ্যাজ এ ওম্যান, সে একটা মহিলাদের মতো পোশাক পরলো। অর্থাৎ কে পরলো? ছেলেটা, যে ছেলেটা অনেক টাকা নিয়ে এসেছিল সে মহিলাদের মতো সাজলো। অ্যালং উইথ দ্য ওমেন অফ দ্য হাউস, বাড়ির সমস্ত মহিলাদের সাথে। হি ওয়াজ সেন্ট টু এ ফেয়ার, তাকে একটা মেলাতে পাঠানো হলো, বাড়ির অন্যান্য মহিলাদের সাথে তাকে মেলাতে পাঠানো হলো। দ্য ফেয়ার ওয়াজ হেল্ড ইন দ্য নেইবারিং ভিলেজ, এই মেলাটা হচ্ছিল পাশের গ্রামে। দ্য পুলিশ মেড দ্য ওম্যান অন দ্য ওয়ে, রাস্তায় পুলিশের সাথে মহিলাদের সাক্ষাৎ হলো। বাট কুড নট ক্যাচ দ্য বয়, কিন্তু ছেলেটাকে ধরতে পারলো না। কেন না? সে মহিলাদের ছদ্মবেশে ছিল, তাই ধরতে পারেনি। এখান থেকে এবার কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে। অ্যাক্টিভিটি 1,
অ্যাক্টিভিটি 1 এ বলছে দ্য ওল্ড টিচার ওয়াজ এ সিম্পল ম্যান, দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর দ্য বয়, দ্য জমিদার হ্যাড গুড টার্মস উইথ দ্য পুলিশ। Next, activity 2, complete the following sentences with information from the text. Text থেকে নিয়ে fill up করতে হবে। The money was collected to help the freedom fighters. The old teacher was a simple man. The police met the woman on the way but could not catch the boy. এই সবকটা লাইনের মানে আমি কিন্তু আগে পরিষ্কার করে বলে দিয়েছি। আচ্ছা, নেক্সট এই ছবিটা থেকে একটা প্যাসেজ দিয়েছে, দ্য সান শাইন্স ব্রাইটলি ইন দ্য মর্নিং। সকালবেলা সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে। দ্য বার্ড সিং সুইটলি, পাখিরা মধুর সুরে গান গাইছে। সো আই লাভ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, তাই আমার সকালবেলা তাড়াতাড়ি উঠতে খুব ভালো লাগে। তাহলে এখানে আমি এই যে ব্রাইটলি, সুইটলি, আর্লি এগুলোর তলায় দাগ দিয়েছি। এই জিনিসগুলোকে এইগুলোর একটা পার্টিকুলার নাম আছে। নিচে দেখো কি লেখা আছে, নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইন দ্য ইটালিক টেলস সামথিং অ্যাবাউট দ্য ভার্বস। এখানে দেখো সব লেখাগুলো নর্মাল রয়েছে, বাট এই ব্রাইটলি, সুইটলি, আর্লি এগুলো কিন্তু ইটালিক স্টাইলে লেখা রয়েছে, অর্থাৎ একটু বাঁকিয়ে লেখা রয়েছে। সেই জন্য এগুলোকে আলাদাভাবে একটা নাম রয়েছে, সেটা বোঝানোর জন্য এগুলোকে এরকম বাঁকিয়ে লিখেছে। তো এগুলোর একটা নাম আছে, এবং এগুলো ভার্বকে আরো মানে আমরা যেমন পড়েছি নাউনের দোষ গুণ বিচার করে যে তাকে অ্যাডজেক্টিভ বলে, তেমনি এরা হচ্ছে ভার্বের দোষ গুণ বিচার করছে, ভার্বের অবস্থা বিচার করছে। এই জন্য এদেরকে একটা নাম আছে যেটাকে আমরা পড়ি অ্যাডভার্ব। ঠিক আছে, নেক্সট অ্যাক্টিভিটি 3A, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ গিভেন above that tell something about the verbs and write those words in the space below. এখানে যে গুলোর তলায় দাগ দিয়েছে সেগুলো নিচে লিখতে হয়েছে, ব্রাইটলি, সুইটলি, আর্লি। এবার দেখো দিস ওয়ার্ডস আর কল্ড অ্যাডভার্ব। এই ওয়ার্ডগুলোকে অর্থাৎ ব্রাইটলি, সুইটলি, আর্লি এদেরকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব ইজ a word which tells something about or modifies a verb or an adjective. তাহলে যেটা ভার্বের বা অ্যাডজেক্টিভের দোষ গুণ বিচার করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। ঠিক আছে, সহজ বাংলা ভাষায় বলতে গেলে যে ভার্বের বা অ্যাডজেক্টিভের এদের দোষ গুণ যারা বিচার করে তাদেরকে আমরা বলছি অ্যাডভার্ব। ঠিক আছে, আমরা অ্যাডভার্ব সম্পর্কে আরো বিস্তারিতভাবে পড়বো। নিচে কতগুলো বাক্য দেওয়া রয়েছে, তাদের মধ্যে পার্থক্য করতে বলছে। রোহিত ইজ রানিং ফাস্ট, এখানে এই ফাস্টটা হলো অ্যাডভার্ব। দ্য গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটা গান গাইছে। দ্য গার্ল ইজ সিঙ্গিং সুইটলি, কেমন গান গাইছে? মিষ্টি সুরে গান গাইছে। তাহলে এটা এই যে ভার্বের দোষ গুণ বিচার করছে, তাহলে এটা হলো অ্যাডভার্ব। এখানেও রানটা কেমন দৌড়াচ্ছে? খুব জোরে দৌড়াচ্ছে, ফাস্ট, তাহলে ফার্স্টটা হলো অ্যাডভার্ব। শম্পা ক্যান ডু দিস ম্যাথ, তাহলে শম্পা ক্যান ডু দিস ম্যাথ ইজিলি, সহজেই করতে পারে, সহজেই করতে পারে। ঠিক আছে, ইজিলিটা হলো এখানে অ্যাডভার্ব। শম্পা ইজ এ গুড গার্ল, তাহলে সেলিনা ইজ এ ভেরি গুড গার্ল। গুড মানে ভালো, ভেরি মানে খুব ভালো। তাহলে এখানে দেখো এটা অ্যাডজেক্টিভের অবস্থা বিচার করছে, অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, সেই জন্য এখানেও ভেরিটা হলো এখানে অ্যাডভার্ব। তাহলে দ্য ওয়ার্ডস লাইক ফাস্ট, সুইটলি, ইজিলি, ভেরি আর কল্ড অ্যাডভার্ব। এই সবগুলোকে এখানে বলা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব শুধু যে ভার্বের দোষ গুণ বিচার করে তা না, কিন্তু অ্যাডজেক্টিভেরও দোষ গুণ বিচার করতে পারে। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা অ্যাডভার্ব বোঝার আর একটা খুব ইজি হলো ইজি ব্যাপার হলো সেটা যে কিছু কিছু শব্দের সাথে এলওয়াই যোগ করে আমরা কিন্তু অ্যাডভার্বে পরিবর্তন করতে পারি। কিছু কিছু, সবার ক্ষেত্রে না। এলওয়াই থাকলে অবশ্যই সেটা অ্যাডভার্ব হবে, কিন্তু এলওয়াই না থাকলেও কিছু জিনিস যেগুলো কিন্তু অ্যাডভার্ব হতে পারে, কিন্তু বাট এলওয়াই আছে মানেই সেটা কিন্তু অ্যাডভার্ব হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে এক্সাম্পল দিয়েছে গ্ল্যাডলি, কুইকলি, স্লোলি, রিসেন্টলি। এলওয়াই আছে মানে এগুলো সবই কিন্তু অ্যাডভার্ব হবে। এই পাতাতেও দেখো কি বেশ কিছু ভার্বের সাথে এলওয়াই যোগ করে কিন্তু অ্যাডভার্ব করেছে। ঠিক আছে, পোলাইট, হার্স, কেয়ার, সিক্রেট, রেয়ার, হোয়াইট, বোল্ড, রিসেন্ট এগুলো করে দিয়েছি, দেখে নেবে। এবং এইগুলোর মানেও কিন্তু এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, তোমরা কিন্তু এগুলো পড়বে। ঠিক আছে, যে এলওয়াই থাকলেই অ্যাডভার্ব, এটাই হলো আমাদের বোঝার মেন, এখান থেকে বোঝার বিষয় হলো এটাই যে শেষে কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই রয়েছে মানে সেটা কিন্তু অ্যাডভার্ব, বাট
তার মানে এই না যে এলওয়াই নেই মানে সেটা অ্যাডভার্ব হবে না, এরকমও না, কিন্তু এলওয়াই ছাড়াও অ্যাডভার্ব কিন্তু হতে পারে, বাট এলওয়াই থাকলে অবশ্যই সেটা অ্যাডভার্ব হবে। নেক্সট এখানে এবার রয়েছে দ্য ড্রেস ইজ ডিপ রেড। এখানে দেখো অ্যাডভার্বটা কি করছে, অ্যাডজেক্টকে মডিফাই করছে। হি অলওয়েজ গোজ টু স্কুল অ্যাট দ্য রাইট টাইম, এখানে কিন্তু ভার্ভকে করছে। এ ডিয়ার রানস ফাস্ট, এখানেও ভার্ভ। দ্য সি সিংস সুইটলি, এখানেও কিন্তু ভার্ভ, বাট এটার ক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ হয়েছে ডিপটা, এখানে ডিপটা হলো অ্যাডভার্ভ, ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি 4 এ বলেছে যে অ্যাডভার্ব গুলোকে আন্ডারলাইন করতে গ্ল্যাডলি, কুইকলি, হেভিলি, কেয়ারফুলি, রেয়ারলি, সবগুলো শেষে এলওয়াই রয়েছে, তাই এখানে কোনো সমস্যা হওয়ার বিষয় না, ইজিলি আমরা অ্যাডভার্বটা আইডেন্টিফাই করতে পারবো। নেক্সট বলেছে যে টিক দ্য কারেক্ট অ্যাডভার্বে দাগ দিতে বলেছে। উই শুড ডু আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজ করব। কেয়ারফুলি, অবশ্যই কেয়ারফুলি। কেয়ারলেসলি মানে কি, অযত্নে করব না, যত্ন সহকারে করব। রান ফাস্ট উইন দ্য রেস্ট, ফাস্ট অবশ্যই জোরে দৌড়ালে তবেই তুমি রেসে দৌড় প্রতিযোগিতায় জয়ী হতে পারবে। অলওয়েজ ফেস দ্য প্রবলেম বোল্ডলি, কাওয়ার্ডলি মানে ভীতুভাবে, বোল্ডলি মানে সাহসের সাথে। দ্য কাকু সিং সুইটলি, কোকিলের গলার স্বর মিষ্টি হয়। উই শুড স্পিক পোলাইটলি, আমাদের নম্রভাবে কথা বলতে হবে। রুডলি মানে হচ্ছে অভদ্রভাবে কথা বলা। নেক্সট সিতে বলেছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ফ্রম দ্য ব্র্যাকেট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওয়ান ইজ ডান ফর ইউ, এই যে এই পাতাতে হচ্ছে দেখো এখানে দেওয়া রয়েছে, এইগুলো আমাদেরকে বসাতে হবে, আমি বসিয়ে দিয়েছি, দেখে নাও। প্রথমটা করেছি দ্য ক্যাট ওয়াকড অন দ্য ওয়াল কোয়াইটলি, এটা করে দেওয়া আছে। দে প্লেড ওয়েল, রিসেন্টলি সি হ্যাজ গন টু কলকাতা। Next, they secretly inform the police Rubina lives near my house. ঠিক আছে, বসিয়ে দিয়েছি। নেক্সট তারপর ডিটাতে বলেছে যে মেক সেন্টেন্স মানে বাক্য রচনা করতে হবে, করে দিয়েছি, দেখে নেবে। টাইটলি দিয়ে বাক্য রচনা, সাডেনলি, স্লোলি, কুইকলি, স্যাডলি, এই সবগুলো দিয়ে বাক্য রচনা করে দিয়েছি, দেখে নেবে। আর অবশ্যই যখন যেটা দিয়ে বাক্য রচনা করবো সেগুলো তলায় সবসময় কিন্তু মার্ক করব, তবে বোঝা যাবে যে কোন কোন ওয়ার্ডটা দিয়ে আমি বাক্য রচনাটা করেছি, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা পড়ে নেবে, এখানে বোঝানোর মতো কিছু নেই। নেক্সট হচ্ছে এখানে গ্রুপ 1 গ্রুপ 2 তে কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে। ব্রাদার, ডগ, কক, সিস্টার, বিচ, হেন। এখানে গ্রুপ 1 এ বলছে এগুলো হচ্ছে মেল, আর গ্রুপ 2 তে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ফিমেল। অর্থাৎ এবার আমরা পড়বো জেন্ডার নিয়ে পড়বো, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। বাংলাতে বললে তাহলে যেটা ছেলেদেরকে বোঝাবে, ছেলে বোঝাবে কোনো কোনো প্রাণীরই, যে কোনো প্রাণী হতে পারে সেটা, যখন ছেলেকে বোঝাবে তখন সেটা হবে ম্যাসকুলাইন জেন্ডার, আর যখন কোনো মেয়েকে বোঝাবে তখন সেটা হবে ফেমিনাইন জেন্ডার। ঠিক আছে, অ্যাক্টিভিটি 5 এরকম ম্যাচ করতে দিয়েছি। কিং এর সাথে হবে কুইন, ফাদার, মাদার, গুজ, গ্যান্ডার, মেয়ার, হর্স, বোর, শো। নেক্সট এই পাতায় ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোব গুলো ভালো করে পড়ে নেবে। এখান থেকে কিন্তু এই ওয়ার্ড্রোব থেকে এক তো মিনিং গুলো পাওয়া যায়, তার সাথে সাথে এখান থেকে কিন্তু মেক সেন্টেন্সের জন্য অনেক কিন্তু তোমরা সেন্টেন্স পেয়ে যাবে। নেক্সট চলে এলাম অ্যাক্টিভিটি 6 এ। অ্যাক্টিভিটি 6 এ একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে যে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড হাউ ইউ ক্যান বিকাম এ গুড সিটিজেন অফ ইন্ডিয়া, তুমি কিভাবে ভারতের একজন ভালো নাগরিক হয়ে উঠতে পারবে সেটা নিয়ে কয়েকটা বাক্য লিখতে হবে, এবং হেল্প বক্সে বেশ কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই ইউজ করবে। ঠিক আছে, কি কি আছে? ওয়ার্কিং হার্ড, হেল্পিং এল্ডার্স, বিইং রেসপন্সিবল, বিইং নাইস টু অ্যানিমালস, প্ল্যান্টিং ট্রিজ, ফলোয়িং দ্য রুলস অফ দ্য কান্ট্রি, বিইং অনেস্ট। এই ওয়ার্ডগুলো অবশ্যই কিন্তু তার প্যাসেজটার মধ্যে থাকবে। আচ্ছা, সেই মতো আমি কিন্তু লিখেছি, একবার পড়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে করে দেখে নেবে। I can become a good citizen by following the rules of the country. ঠিক আছে, I shall work hard for my country. I can become a good citizen by helping elders and needy people.
ঠিক আছে, এগুলো সব কিন্তু পয়েন্টে ছিল। আই মাস্ট বি রেসপন্সিবল ইন মাই ডিউটি, আই শুড মেনটেন নাইস টু অ্যানিমালস, আই উইল প্ল্যান্ট মেনি ট্রিজ ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ মাই হাউস, আই মাস্ট ট্রাই টু মেনটেন অনেস্টি, I know that honesty is a great virtue, I must obey the every rules and regulation of my country। ঠিক আছে, এইটুকু লিখলেই এনাফ। ঠিক আছে, আর ভিডিওটা আমি এক্সটেন্ড করব না, আজকের পড়াটা এই অবধি। নেক্সট অ্যাক্টিভিটি 7 থেকে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ছিঁড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে ও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।